হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। চলো দশমিক সংখ্যা নিয়ে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা বর্গমূল সংখ্যা কিছু প্রশ্নের সহজ সমাধান জেনে নেওয়া যাক। আচ্ছা, দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে শুরুতে আমি যে কথাটি তোমাদের বলবো সেটি হচ্ছে, দশমিক সংখ্যার ডানে যে সংখ্যাগুলো থাকবে আমরা সবসময় সেগুলো জোড়া সংখ্যা নিয়ে কাজ করব। জোড়া যদি না থাকে সেগুলোকে জোড়া বানিয়ে নেব। যেরকম আমার পরীক্ষাতে যদি এরকম আসে 0.00000007, আচ্ছা এরকম যদি প্রশ্ন আসে তাহলে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা জোড়া বানিয়ে নেব। যেমন দেখো এখানে আছে 00 এক জোড়া, তারপর 00 আরেক জোড়া, 00 আরেক জোড়া এবং 7। হ্যাঁ, এখানে আসল প্রশ্ন। দেখো সবগুলো জোড়া আছে কিন্তু 7-এর কিন্তু কোনো জোড়া নেই। এখন তুমি যদি 7-এর জোড়া না নিয়ে কাজ করো, শুধু 7কে নিয়ে কাজ করো, তাহলে ভুল হতে পারে কিভাবে? এখানে 7 না থেকে যদি 9 থাকতো তাহলে কি শুধু 9-এর বর্গমূল করতাম? না, এভাবে করতে গেলে অঙ্ক ভুল হয়ে যাবে। সুতরাং এখানে যেহেতু 9 আছে তাহলে 9 একক একাই আছে, 9 কোনো জোড়া নেই, তাহলে 9কে আমরা 0 দিয়ে জোড়া বানিয়ে নিব। এরপরে অঙ্ক করব। চলো প্রদত্ত অঙ্কগুলো থেকে 1 নম্বর অঙ্কের সমাধান দেখে নেওয়া যাবে। দেখো প্রদত্ত সংখ্যাটি আমরা লিখি। তাহলে আমাদের প্রধান শর্ত ছিল দশমিকের পরের যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে জোড়া বানাবো। তাহলে জোড়া বানাই, তাহলে 0 এক জোড়া, এই দুটি এক জোড়া। আচ্ছা, এরপরে আসো, আমরা জানি 0-র উপরে বর্গমূল দিলে তার রেজাল্ট 0ই আসে। একটি 0 হোক আর দুটি যেটি যত 0ই হোক তার ফলাফল আসে 0। সুতরাং এই জোড়া থেকে আমরা পাবো একটি 0। এর কাজ শেষ। আচ্ছা, এরপরে আসে পরের জোড়া 0-9, এর উপরে বর্গমূল করা আর 9-এর উপর বর্গমূল করা একই কথা। এর রেজাল্ট হচ্ছে 3। সুতরাং এখান থেকে আমরা পাবো 3। অতএব আমার প্রদত্ত ফলাফল হচ্ছে 0.3। আচ্ছা, এটি গেল। এখন পরের অঙ্কে আসি। আচ্ছা, তোমাদের প্রধান সুবিধাতে 1 নম্বর রাখলাম আমি, 2 নম্বরটা একটু দেখি। 2 নম্বর অঙ্ক কি হচ্ছে? √0.000009। হ্যাঁ দেখো, দুটি অঙ্ক দৃশ্যত দেখতে একই রকম মনে হলেও কিন্তু দুটোর ভিতরে তফাৎ আছে। দেখো দশমিকের পরে এখানে আছে 1 2 3 4 5টি সংখ্যা, এখানে আছে দশমিকের পরে 1 2 3 4 4টি সংখ্যা। আচ্ছা, তাহলে দশমিক সংখ্যার বর্গমূল করতে গেলে আমি প্রথমেই বলেছিলাম জোড়ায় কাজ করতে হবে। তাহলে চলো জোড়া বানাই। আচ্ছা, তাহলে এটা এক জোড়া, এটা এক জোড়া, তাহলে 9 তো জোড়া নেই, তাহলে 9 জোড়া বানাতে হবে কি? 0 দিয়ে জোড়া বানিয়ে নেব। আচ্ছা, জোড়া। তাহলে এর জন্য ক্যালকুলেশন করি। আমরা জানি 2টা 0 থেকে আমরা পাবো একটা 0, 2টা 0-র বর্গমূল থেকে পাবো আরেকটা 0। এবং দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা যেটি আমি প্রথমে বলেছিলাম, যে জোড়া করে না করলে ভুল হতে পারে। যেখানে তুমি যদি শুধু 9 রাখো, জোড়া না বানাও, তাহলে 9-এর বর্গমূল আমরা কি জানি? 9-এর বর্গমূল জানি 3। এখানে যদি 3 বসাই তাহলে আমাদের উত্তর কিন্তু ভুল হবে। আচ্ছা, এবার দেখি জোড়া ধরে করি আমরা। জোড়া ধরে করলে কি হয়? তাহলে 90-এর বর্গমূল করতে হবে আমাদের। আমরা 90-এর বর্গমূল কিভাবে করব? পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের। 90-এর বর্গমূল এইভাবে এখানে একটা টান দিব। তাহলে এমন একটি সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ দিব যেটা 90 এর সমান অথবা 90-এর নিচে কাছাকাছি কোনো সংখ্যা। তাহলে কোন সংখ্যা কি হতে পারে? 28 64 হতে পারে, 9 9 81 হতে পারে, 10 10 100 বেশি হয়ে যায়। তাহলে আমাদের কি হবে? 9 9 81। আচ্ছা, এখান থেকে বিয়োগ করলে নামে 9। আচ্ছা, এখন দেখো বর্গমূল করার নিয়ম হচ্ছে, তাহলে এখানে একটা টান দিব আর আমরা এই যে এখানে 9, এই 9-এর ডাবল সংখ্যা আমরা এখানে লিখব। তাহলে 9-এর ডাবল সংখ্যা হচ্ছে 9 দুগুণে 18। এখন 18 দিয়ে আমরা তো 9 কে দেখো
ভাগ যায় কি আমার ভাজক x এর বড় ভাজ্য x এর ছোট। তাহলে কি করব আমরা এখানে একটা দশমিক দিয়ে ওই যে ডানে আবার জোড়া শূন্য নেব এবং জোড়া শূন্যটা এখানে নামাবো। যেহেতু দশমিক নিছি তাহলে আমাদের এখানে একটা দশমিক আসবে। এবার দেখো এখানে 18 এখানে 900, হ্যাঁ এখানে আমরা ভাগ দিতে পারবো। তাহলে এখন ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে কি এখানে আমরা একটা সংখ্যা নেব, সেই সংখ্যাটা এখানেও বসাতে হবে। তাহলে এখানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যাকে আবার এই পুরো সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। যেমন এখানে যদি আমি নিই 4 নিলাম তাহলে আমার এখানেও 4 বসাতে হবে এবং এখানে 4 নিলাম তার মানে 184 কে আমার 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 184 কে যদি 4 দিয়ে গুণ দিতে হবে কত হবে? 4 4 এ 16, 4 8 32, 4 33 আর 4 1 4 5 6 7 736। হ্যাঁ দেখো তাহলে 736 আমরা যদি এখানে 5 নিতাম, সাপোজ 5 নিতাম তাহলে এখানেও আমাদের 5 দিতে হতো। তাহলে 5 নিলে এখানে কত? 185। তাহলে 5 দিয়ে গুণ দিতে হতো, কত হতো? 5 5 25, 2 5 8 40 42, 7 থেকে 4 5 1 5 925। দেখো 925 কিন্তু এখানে যায় না। সুতরাং আমরা এই এক ঘর পর্যন্ত যাব, আর বেশি যাব না। আচ্ছা এখন দেখো তাহলে আমরা কি এখানে 90 এর বর্গমূল 9.5 বসাবো? তাহলে কি যুক্তিযুক্ত হয়? কোন অঙ্কে কি ডাবল দশমিক বসানো দেখছো কখনো তোমরা? সরি এখানে 5 হবে না, এখানে হবে 4। আচ্ছা তো এটা কি যুক্তিযুক্ত হয়? যুক্তিযুক্ত হয় না। সুতরাং আগে থেকে যেহেতু আমাদের প্রদত্ত অঙ্কে দশমিক আছে সুতরাং আমরা এখানে আর দশমিক বসাবো না, এই মানটা নিয়ে আসবো না, সোজাসুজি 9 4 বসিয়ে দিব, এরপরে আরো সংখ্যা আসতে থাকবে। সুতরাং অ্যাপ্রক্সিমেট অ্যানসার আমরা কাছাকাছি অ্যানসার দিতে পারি এটা 0 0 9 4 আরো কতটা যাবে। আচ্ছা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো পরের অঙ্কে যাবো। আচ্ছা 3 নম্বর অঙ্কটি দেখো। হ্যাঁ 3 নম্বর অঙ্কে বলছে 0.000025 দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে আগে বলছিলাম জোড়ায় কাজ করতে হবে। তাহলে চলো জোড়া বানাই। 0.000025 তাহলে এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, হ্যাঁ সবগুলোই জোড়া আছে। তাহলে আমরা এই জোড়া থেকে পাই একটা শূন্য, এই জোড়া থেকে পাই একটা শূন্য, আর 25 এর বর্গমূল জানি আমরা 5। সুতরাং প্রদত্ত উত্তর হচ্ছে আমাদের 0.005। এই হচ্ছে আমাদের आंसर। আচ্ছা এই ছিল তোমাদের আজকের লেসন। চলো তোমাদের জন্য একটি প্রশ্ন আমি ছেড়ে দিচ্ছি, উত্তর কথা বলে আমার কমেন্ট বক্সে তোমরা লিখবে। আচ্ছা প্রশ্নটি হচ্ছে 0.000000625 এর উত্তর কত হবে? আশা করি এটি ক্যালকুলেশন করে সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ। আজকের মতো এখানে